হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে হচ্ছে তোমরা সকাল 10টা। যখন আমি 10টা বাজতে 5 তখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। কারণ আজ সকালবেলায় দেখতে পাচ্ছ রিজু কিন্তু একদম 4:45টায় উঠে 6টা নাগাদ পড়তে চলে গেছে। আর বাবা কিন্তু কাজে চলে গেছিলো। ভাই এখানে পড়া থেকে চলে এসেছে, আজকে স্কুল যাবে না বলে ঠিক করে রেখেছে। ও বললেন যে না, আজকে শনিবার স্কুল যাবে, যে না যাবো না, 3টে থেকে ওর পড়া আছে। তাই তো কথা বলতে বলতে দেখো জানলা বানলাগুলো সব খুলে দিয়েছি, নিয়ে আলনাগাড়া জানলা জামাকাপড় গুছিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছি চুলটা খুলে বেঁধে নিলাম। এইদিকে দেখো মা আর ভাই এসে নিচে এসে একটু গল্প টল্প করলাম। নিয়ে বাবা তো কাজে চলে গেছে, কী করে বুঝতে পারছে না। ওইখানে দেখতে পাচ্ছ ঘরটা ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করতে লেগে গেছে। আর কালকে তো দিদি ছিল, জানোই তো, দিদি থাকলে তাও ঘর তো পরিষ্কার করেছি, গোপাল দিদি সব নিজের কাজগুলো তো সব করেছি। রোজের সাথে ঘুরিয়েও বেরিয়েছি। বাড়ি থেকে তো এমনি সময় বেরোই না, দিদি থাকলেই বেরোয় যাও। তারপরে দেখো দিদি চলে গেল, আর কি ভালো লাগছে না একদমই। দিদির সাথে তো ঠামিও বেরিয়ে চলে গেছে। আজকে বিপত্তারিণী পুজো, তাই জন্য ঠামি ওখানে ওই বাগরপাড়ায় বাড়িতে পুজো হবে বলে সেই কারণেই গেছে, মানে যে বিবি বাড়িতে পুজো হবে বলে আমাকে বলছিল যাওয়ার জন্য। কেন যে না, একবার দেখো না, একদম মামা বাড়িতে এই মানে পুজো মানে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সবার বাড়িতেই 10-15 দিন ধরে থেকে এসেছি। সব জায়গায় গেছি, দীঘা থেকে শুরু করে সব জায়গায় গেছি, কিন্তু আর কোথাও যাবো না, বুঝলে। তো একবারে এইখানে মেলা হচ্ছে, মেলাটা কাটাবো নি, তারপর তো কলেজ করে কেটে যাবে, তারপর তো আমি বৃন্দাবন চলে যাবো। দেখো কথা বলতে বলতে ঘর বারান্দা সিঁড়ির তলায় ভালো করে ঝাড় দিয়ে আমি কিন্তু ঘর পুষতে লেগে গেছি। আর পায়ের মধ্যে যা লাগলো না এই কথা বলতে বলতে, এই ঘাটে কাট নিয়েছে যে পায়ে খুব ব্যথা করছিলো, ডান হাঁটুটায়। তো ডান হাঁটুটা এমনিতে আমার ডিফেক্ট, আমাদের আরও ব্যথা করছিলো যে কী বলবো। তো একদম ঘরটা পুজো, তাও তো ভালো যে না, এই তো ঘর পরিষ্কার কত কিছু তো করার নেই বলো তো। তো যাই জন্য একদম তাদের করে ঘরটা ভালো করে পুছে পরিষ্কার করে ফ্যানটা চালিয়ে রেখেই আসলাম, একটু লাইটটা অফ করে এলাম। তো যাই হোক এসে ওপরে এসে দেখো ব্রাশ করতে লেগে গেছে। ব্রাশ করতে করতে দেখো গোপালে বাসনগুলো বেজে নিচ্ছে। আর রিজু দেখি এখন ফ্রি ফায়ার খেলছে। আর আমি যে তাহলে খেয়াল তোর ফ্রি ফায়ার আর কী করবো বলতো, পড়তে তো বসছিস না, সকালে তো পড়তে গেছিস, আর কিছু বলতে পারলেও আমাকে মেরে ফেলবে। তো রিজুও পড়তে বসাতে হবে, কারণ সেকেন্ড পড়াটা মানে আছে, সেখানে পড়া মুখস্থ করাতে হবে। তো কথা বলতে বলতে দেখো গোপালে বাসনগুলো সব মেজে দাঁত মেজে মুখ ধুয়ে চান করে দেখো ড্রেসে চেঞ্জ করে সেই জামা কাপড়গুলো বাসি জামাগুলো ধুয়ে সেগুলো বারান্দায় মেরে দিলাম। নিচে এসে দেখো গোপালের বাসনগুলো মেলতে শুরু করে দিয়েছি। আর মগটা আবার ধুয়ে রাখলাম, ধুয়ে তারপর জলের বোতলে ভরে নিয়ে এলাম। দেবো গোপালের বাসনগুলো এবার ধুয়ে রেখে দেবো, কারণ হচ্ছে আমরা যতবারই বাসন দেখবো ইউজ করি ততবারই ধুইনি, যতই বাসন মাজি না কেন। সেরকম করে গোপালের বাসনগুলো ধুয়ে নেওয়া উচিত যখন খেতে দেওয়া হবে। তো এই জন্য গোপালের বাসনগুলো ধুয়ে নিলাম। তো দেখো কোটো কাটাগুলো নিয়ে চলে এলাম, দিয়ে জলগুলো যেটুকু বেড়েছে ভরে রাখলাম। দিয়ে তো চলো এবার তুলসী পাতা ফুলগুলো তুলে নেওয়া যাক। বাইরে এসে ফুলগুলো ভালো তুলসী পাতাগুলো তুলে নিচ্ছে। আর দেখো কুকুর সোনাগুলো কি সুন্দর শুয়ে রয়েছে। তো মা তো প্রতিদিনই ফুল তুলে দেয়, মা আজ শরীরটা একদমই ভালো নেই, কি জানি না, আজ একদম মুডটা ভালোই ছিল না, সেই জন্য ফুল তুলসী পাতা তুলে নিয়ে চলে এলাম। আর কুকুর সোনাটা তো ঘুমাচ্ছে সেটা দেখলেই। তো এবার গোপালের খাবারগুলো গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কালকে তো সেই দিদিরা ছিল, আজকে না একদম কেউ নেই বলে সকালবেলা থেকে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, একদমই ভালো লাগছে না। তো যাই হোক মা এসেই আমার ঘুমতে ভাঙিয়েছে, চিন্তা করো না, আমাকে আর ভাঙাবে বলো তো। মা বলছে এসে ঘুমতে করো, 10টা বেজে গেছে। যে হ্যাঁ ঠিক আছে উঠছি, নিয়ে তাড়াতাড়ি করে উঠে ঘরটা পরিষ্কার করে দেখো ফ্রেশ হয়ে গোপাল দিতে শুরু করলাম। কথা বলতে বলতে দেখো গোপালে কিন্তু এদিকে খাবারটা গুছিয়ে নিলাম, দিয়ে সব তুলসী পাতা দিয়ে দিলাম। দেখো গোপালে হরলিক্সের জলটা গরম করে নিলাম, দিয়ে গরম করে দেখতে পাচ্ছ হরলিক্সটা গুলে নিচ্ছে, সব খাবারের উপর তুলসী পাতাও দিয়ে দিয়েছি। তো এবার গোপাল সোনাদেরও ঘুম থেকে উঠিয়ে দিলাম, নিয়ে দেখো বাস্কেটে যা মানে গামছা মানে মশাইগুলো রেখে দিলাম। তো গোপু সোনাদের দেখো ঘুম থেকে উঠেই প্যান্ট জামা ছাড়িয়ে দেখো আদর বাদর করে বাথরুম চান করতে বসিয়ে দিয়েছি। তো আমার সোনাদের কিন্তু সকালবেলা পুজো দিতে আর ঘরটা এই কাজ বাজগুলো করতে আমার খুবই ভালো লাগে। তো সেই কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তাও আমি ভিডিও শেয়ার করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট করে দিও, ভালোবাসা দিয়েও। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। আমার জানি না তোমাদের ভিডিও ভালো লাগে কি লাগে না, কিন্তু আমার ভিডিও করতে খুব ভালো লাগে বলেই আমি করি। তো কথা বলতে দেখো দুই গপুকে চান করি রেডি করে বসিয়ে দিয়েছি, আর বিছানা গোছানো হয়ে গেছে। দেখো দুই রাতেও গামছা পরে বসিয়ে দিলাম চান করতে। তো যে কটা জামা কাপড় থাকে সে কটা রেখে বাকিগুলো উপরে তুলে দিলাম গুছিয়ে। তো তারপর দেখো দুই রাধাকেও কিন্তু আমি চান রেডি করে দিয়েছি, চান করানো হয়ে গেছে। তো আমার গপুকে রাধাকে আগে রেডি করে দিলাম, তারপর বড় রাধাকে রেডি করে দিলাম। তো কালকে তো দিদির সাথে ঠামিও চলে গেছে, আর কালকে তো ছোট্ট আমি ধানবাদ চলে যাবে, একদম ঘর ফাঁকা হয়ে যাবে। বাবা তো সেই সকালে কাজে চলে যায়। তো এমনিতে রবিবার কালকে বাবা ছুটিই থাকবে। আর এমনিতে দেখো জলের সঙ্গে জল ভরে দেখো তুলসী পাতা দিয়ে দিলাম। তো গোপালের বাসনগুলো ধুয়ে দিয়ে মানে জামাকাপড়গুলো ধুয়ে এভাবে দেখো মেলে দিচ্ছি। আর জল ভরে নিলাম, কারণ একটা বোতল জলে হয় না। তো যাই হোক মগের জলটা গাছে দিয়ে দিলাম, কারণটা হচ্ছে এই চান করা জলটা কোথায় ফেলবো, ওই কারণে আমি গাছেই দিয়ে দিই প্রতিদিন। আর এই যে দেখো চন্দনটা বেটে দেখো গোপালের চরণে ফুল আর তুলসী পাতা অর্পণ করে দিচ্ছি। আমার গপু শোনাতে আমাদের কেমন লাগে অবশ্যই জানি। আমার গপুর পুজো দিতে তো সত্যি ভালো লাগে। তো সত্যি কথা বলতে আমার গপু ছাড়া আমার কেউই নেই, কোনো বন্ধু বান্ধবই নেই। আমার গোপালই হচ্ছে বন্ধু, গোপালই হচ্ছে সব কিছু আমার কাছে। তো মা বাবা তো অবশ্যই রয়েছে, তাও আমার গোপালই সব কিছু বলে আমার মনে হয়। যাই হোক দেখো গীতে তুলসী পাতা দিয়ে গোপালকে দেখো আমি খাইয়ে দিচ্ছি। তো ওদের আরতি করা হয়ে গেছে। তো বিস্কুট জল আর হরলিক্স খাইয়ে দিলাম। তো খাইয়ে মুখ পুচি দিচ্ছি। আর তারপর দেখো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইউটিউবে যারা দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে সে ভালো বাটনটা ক্লিক করে দিয়ে, যা ফেসবুকে চ্যানেলটা ফলো
করে দিই বাসা থেকেও। কথা বলতে বলতে দেখো ঘর তো পরিষ্কার করে ফ্রেশ হয়ে গোপাল দিয়ে আমি কিন্তু ওষুধ খেয়ে দেখো বাবা আমার জন্য 4-5টা বোমমার এনেছিল, সেটা খাওয়া, সেটা এইটুকুনি শেয়ার করলাম তোমার সাথে, কারণ আমি তোমার সাথে সবই কিছু শেয়ার করি বলেই করলাম। তো যাই হোক, ওপরে এসে দেখো রিজু ফ্রি ফায়ার খেলছে, আর এইদিকে দেখো আমি টার্মিসির জলটা ঢালা উপর করে ছেঁকে খেয়ে নিলাম। তারপরে দেখো কালকের জন্য ভিজিয়ে রেখে দিলাম, এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে দেখো আমি দুধ গরম খাওয়া বলে দুধ বনভিটা দিয়ে দিলাম। তো দুধটা গরম করে দেখো দুধটা গ্লাসে ঢেলে নিলাম, তো নিয়ে গুলে খেয়ে নিলাম, এক ঢোকে খেয়ে নেবো। তো খাওয়া হয়ে যাওয়ার পর তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো ভিডিওটা ভালোবাসা দিয়ে দিও, লাইক কমেন্ট করে দিও। টাটা, দেখার জন্য টাটা ভিডিওতে।